হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি খুব কম সময়ে কিভাবে চিংড়ি মাছের মালাইকারি বানানো যায় সেই রেসিপিটা আপনাদের সঙ্গে শেয়ার করব। তো প্রথমে আমি কিছু চিংড়ি মাছ নিয়ে নিয়েছি, যেটা আগে থেকেই খোলা ছাড়ানো এবং নুন হলুদ দিয়ে আধ ভাজা করে রাখা হয়েছে। কিছু লঙ্কা আছে, টমেটো আছে, আর এই যে পাত্রেতে আমি নারকেলকে কুড়ে রেখে দিয়েছি। তো প্রথমে আমরা এই নারকেল দিয়ে নারকেল দুধ বার করে নেব। তো সেটা করার জন্য আমি ওভেনেতে একটি পাত্রে সামান্য জল দিয়েছি গরম করে নেওয়ার জন্য। তো জল গরম হয়ে গেলে সেই জলটা নারকেলের উপরে দিয়ে দেব। তারপর হাতের সাহায্যে সেটাকে ভালোভাবে মাখিয়ে নেব এবং প্রয়োজন মতো নারকেল দুধ বার করে নেব। এরপর গ্যাসেতে একটি আমরা ফ্রাইং প্যান দিয়ে দিলাম। ফ্রাইং প্যানটা গরম হয়ে গেলে আমরা সর্ষের তেল দিয়ে দেবো 5-6 চামচ। এরপর কালো জিরে দিয়ে দেবো। তো এই কালো জিরাটা দিয়ে একটু অপেক্ষা করব, যেই কালো জিরে সেন্ট উঠতে শুরু করবে তারপর এতে আমরা একে একে উপকরণগুলো দিতে থাকবো। তো এরপর আমরা 3টে পেঁয়াজ মিক্সিতে একসাথে দিয়ে পেস্ট করে নিয়েছিলাম, সেই পেঁয়াজ বাটাটা আমরা দিয়ে দিচ্ছি। দিয়ে এবার ভালো করে এটাকে খুব কষে নেব। তো এরপর আমরা দিয়ে দিলাম আদা রসুন বাটা। এটা দিয়েও ভালো করে আমরা এটাকে কষে নেব। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো। দিয়ে এগুলোকেও 3টেকে একসাথে কষিয়ে নেব। দিয়ে দিলাম 2টো কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ।
এরপর নারকেল দুধ, যেটা আমরা আগে থেকে বার করে রেখেছিলাম, সেটাকে আমরা মিশিয়ে দেব। এরপর ডালা চাপা দিয়ে এটা আমরা ফুটতে দেব। তো এরপর এটা ফুটে গেল। তো এরপর আমরা ভেজে রাখা মাছগুলো একটা একটা করে দিয়ে দেব। অল্প একটু চিনি মিশিয়ে দিচ্ছি। সবার শেষে সামান্য একটু গরম মশলা উপর দিক থেকে ছড়িয়ে এটা ডালাটা চাপা দিয়ে দেবো, এটা সেন্ট হওয়ার জন্য। তো আমাদের রান্না হয়ে গেছে, গ্যাস অফ করে দিয়েছি। তো এইভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে চিংড়ি মাছের মালাইকারি বানানো সম্ভব। তো এটা দেখতেও যেরকম সুন্দর হয়েছে, খেতেও ভীষণ সুস্বাদু। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন, সকলকে অনেক ধন্যবাদ।